আগের পার্টে আমরা দেখেছিলাম সাকুরা সাউন্ড নিনজাদের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু এতে কিছুই কাজ হয় না। সাউন্ড নিনজার মেয়েটা সাকুরার চুলের মধ্যে ধরে ফেলে আর জাকুকে বলে যে সাসকেকে সাকুরার চোখের সামনেই মেরে ফেলতে। সাকুরা মনে মনে চিন্তা করে এইবারও আমি একেবারে ইউজলেস থেকে গেলাম, আমি কারোই কাজে আসতে পারি না, এটা চিন্তা করে কান্না করতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই যে সাসকের কার্স মার্ক থেকে একটা বেগুনি কালারের অরা বের হচ্ছে। জাকু সাসকেকে মেরে ফেলার জন্য সামনে যেতে থাকে, তখনই সাকুরা একটা কুনাই বের করে, তবে সাউন্ড গার্ল বলে যে এতে কোনো লাভ হবে না। সাকুরা তখন হাসে আর নিজের চুল যেগুলো ওই মেয়েটা ধরে রেখেছিল সেগুলোকে কেটে ফেলে। এটা দেখার সাথে সাথে সেখানে থাকা সবাই একেবারে অবাক হয়ে যায়। সাকুরা ওই সময়কে মনে করতে শুরু করে যখন নারুতো সাসকে এবং লি সাকুরার প্রাণ বাঁচিয়েছে। সাকুরা চিন্তা করে আমিও এখন চেষ্টা করব যেন আমি স্ট্রং হতে পারি। সবসময় বাকিরাই সাকুরাকে বাঁচাতে আসে। তখনই ওই সাউন্ড নিনজা সাকুরার উপরে আক্রমণ করে, কিন্তু দেখতে পাই যে এখানে তো সাকুরা সাবস্টিটিউশন জুৎসুর ব্যবহার করেছে। সাউন্ড নিনজা সাকুরার সাউন্ডের মাধ্যমে সাকুরাকে খুঁজে বের করার চেষ্টা করতে শুরু করে। তখন সাকুরা হঠাৎ করে তার উপরে শুরিকেন দিয়ে আক্রমণ করে, কিন্তু জাকু সেগুলোকে ডিফেন্ড করে ফেলে আর কুনাইগুলোকে সাকুরার দিকেই পাঠিয়ে দেয়। কিন্তু এইবারও সেখানে সাকুরার সাবস্টিটিউশন ছিল। তখন জাকু বুঝতে পারে যে সাকুরা উপর থেকে আসছে। জাকু তখন সাকুরার দিকে কুনাই ছুড়ে মারে আর আশেপাশে দেখতে শুরু করে যে সাকুরা আবারও সাবস্টিটিউশনের ব্যবহার করে কোথায় থেকে আসবে। কিন্তু যেটার উপরে জাকু কুনাই মেরেছে সেটাই হলো আসল সাকুরা। সাকুরা এতগুলো কুনাইয়ের অ্যাটাক খাওয়ার পরেও জাকুর হাতের মধ্যে কুনাই ঢুকিয়ে দেয় আর অন্য হাতের মধ্যে অনেক জোরে কামড় দেয়। জাকু তখন সাকুরার উপরে ঘুষি মারতে থাকে, কিন্তু সাকুরা জাকুকে একটুর জন্য ছাড়ে না। আর ইনো এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায়। ইনোর মনে পড়ে যখন ইনো সাকুরার সাথে প্রথম দেখা হয়েছিল তখন সাকুরা কান্না করছিল, কারণ সাকুরার কপাল বড় হওয়ার কারণে সবাই সাকুরাকে নিয়ে মজা করত। কিন্তু তারপরেও ইনো সাকুরার সাথে বন্ধুত্ব করে আর পরের দিন ইনো সাকুরাকে একটা হেয়ার ব্যান্ড গিফট করে আর সাকুরাকে বলে যে যতই সাকুরা নিজের কপালকে লুকানোর চেষ্টা করবে ততই লোকেরা সাকুরাকে চেতাইব। ইনোর মনে পড়ে যখন সাকুরা ইনোকে বলেছিল তখন সাকুরা এটাও বলেছিল যে সাসকে লম্বা চুল পছন্দ করে আর এই কারণে এখন সেও চুলকে লম্বা করবে। আর ইনো এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সাকুরা নিজের লম্বা লম্বা চুলগুলোকে কেটে ফেলেছে। এখন জাকু সাকুরাকে দূরে ফেলে দেয়, কিন্তু তখনই টিমমেট সাকুরাকে বাঁচানোর জন্য জঙ্গল থেকে বেরিয়ে আসে। তখন আমাদের সাসকেকে দেখানো হয় সাসকে একটা স্বপ্ন দেখছিল, যেখানে সাসকে আরো একটা সাসকেকে দেখতে পায় যেটা বয়সে সাসকে থেকে ছোট ছিল। ছোট সাসকে কান্না করছিল আর বলছিল যে আমার বাবা মার এত তাড়াতাড়ি মরে যাওয়া উচিত হয়নি। আর ছোট সাসকের সামনেই তার প্যারেন্টসের ডেড বডি ছিল। আর এই স্বপ্ন থেকে আমরা বুঝতে পারি সাসকের সাথে কিছু খারাপ হয়েছে, যেটা সম্পর্কে আমরা পরের পার্টগুলোতে জানতে পারবো। আর এইদিকে আমরা দেখতে পাই যে সাসকের ভিতর থেকে এখন ওই আজব চাকরা বের হচ্ছিল। ইনো, চোজি এবং শিকামারু সাকুরাকে বাঁচানোর জন্য সামনে চলে এসেছে। তখনই জাকু চোজিকে মোটা বলে আর চোজি এটা শোনার পরে অনেক বেশি রেগে যায়। আর শিকামারু নিজের মনে মনে চিন্তা করে এখন তোর কাম তামাম হয়ে যাবে, কারণ চোজি অনেক বেশি রেগে গেছে। জাকু বলে যে ওই মোটা পালা এখান থেকে। আর এটা শোনার পরে চোজি আরো বেশি রেগে যায়। চোজি বলে যে আমি মোটা না। এটা বলার পরে টিমমেট নিজেদের স্পেশাল ফরমেশনকে তৈরি করে। তখন চোজি এক্সপেনশন জুৎসুর ব্যবহার করে বেলুনের মতো ফুলে যায় আর তারপরে চোজি একটা ক্যানন বলের মতো হয়ে যায়। তারপরে চোজি বুলডোজারের মতো জাকুর দিকে যেতে শুরু করে আর জাকু নিজের আল্ট্রাসনিক ওয়েপের মাধ্যমে চোজিকে থামানোর চেষ্টা করে, কিন্তু চোজি হঠাৎ করে উপরে উঠে জাকুর উপরে পড়তে শুরু করে। কিন্তু তখনই সাউন্ড নিনজা জাকুকে বাঁচানোর জন্য যেতে শুরু করে, কিন্তু হঠাৎ করে থেমে যায় আর দেখতে পায় যে সে অলরেডি শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসুর মধ্যে আটকে গেছে। আসলে এটা শিকামারুর ক্ল্যানের একটা স্পেশাল এবিলিটি। এটা একটা ক্যাকে গ্যানকাই, যেটার মাধ্যমে শিকামারু যে কারো শ্যাডোকে ধরে তাকে প্যারালাইজ করতে পারে। আর যে শিকামারুর পজিশনিং জুৎসুর মধ্যে আটকা পড়ে যাবে সে নড়াচড়া করতে পারবে না। আর আমরা দেখতে পাই যে এই নিনজা খুব আজব হয়ে দাঁড়িয়েছিল আর চোজির অ্যাটাককে ডজ করার চেষ্টা করতে করতে জাকুর অবস্থাও খারাপ হয়ে যায়। আর ইনো নিজের মাইন্ড ট্রান্সফার জুৎসুর ব্যবহার করে মেয়েটার শরীরের ভিতরে ঢুকে যায় আর বলে যে যদি তারা দুইজনে এই মুহূর্তে না থেমে যায় তাহলে সে এই মেয়েটাকে এখনই মেরে ফেলবে। আর এটা শোনার পরে জাকু এবং ডোসু হাসতে শুরু করে দেয় আর সরাসরি ইনো মানে ওই মেয়েটার উপরে আক্রমণ করে দেয়, যে কারণে কিন এবং ইনো দুজনের বডি ইনজার হয়ে যায়। কিন নামের মেয়েটা জিজ্ঞাসা করে যে তোরা কেমন টিমমেট, তোরা টিমমেটের উপরে আক্রমণ করে দিছস। তখন ডোসু বলে যে এতে কিছুই যায় আসে না, আমাদের টার্গেট হলো শুধু সাসকে। আর যখন শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসু উইক হয়ে যায় তখন সে বুঝতে পেরে যায় যে শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসু শুধু 5 মিনিট টিকে থাকে। ঠিক ওই মুহূর্তে নেজি এবং টেন্টেনো লিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। আর যখন নেজি লিকে আহত দেখতে পায় তখন নেজি রেগে যায়, সাথে সাথেই নিজের বিয়াকুগানকে অ্যাক্টিভ করে ফেলে। বিয়াকুগান একটা স্পেশাল কেকে গ্যানকাই, যেটা দেখার পরে জাকু এবং ডোসু অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু তারপরেও তারা নেজিকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। নেজি তখন একটা চাকরা দেখতে পেয়ে বলে যে আমার এখন আর তোদের সাথে লড়াই করার দরকার নেই। এদিকে সাসকের বডিকে ডার্ক চাকরা একেবারে ঘিরে ফেলেছে। সাসকে নিজের স্বপ্নের ভিতরে দেখতে পায় ছোট সাসকে বলছে যে আমার কাছে পাওয়ার
পাওয়ার ছিল না, এই কারণে আমার বাবা মাকে মরতে হয়েছে। আমি এদেরকে বাঁচাতে পারিনি, যদি আমার কাছে শক্তি থাকতো তাহলে আমি এদেরকে বাঁচাতে পারতাম। আর তখনই সাসকের জ্ঞান ফিরে আসে, কিন্তু সাসকের বডি এখনো ওই ডার্ক চাকরায় একেবারে কাবার করা ছিল। আর তার সাথে সাথে সাসকে অনেক আজব আচরণ করছিল, যেটা দেখার পরে সেখানে থাকা সবাই একেবারে অবাক হয়ে যায়। সাসকের শারিঙ্গান অ্যাক্টিভ হয়ে যায় আর কার্স মার্ক সাসকের পুরো বডির মধ্যে ছড়িয়েছিল। সাসকে সাকুরাকে বলে যে এখন আমি নিজের সম্পূর্ণ শক্তিকে অনুভব করতে পারছি, আর এই শক্তি সাসকেকে ওরুচিমারু দিয়েছে। সাসকে বলে যে এখন সে বুঝতে পেরেছে সে হলো একটা অ্যাভেঞ্জার, আর এখন সাসকেকে আরো বেশি শক্তিশালী হতে হবে। যদি এটার জন্য সাসকেকে শয়তানের সাথেও হাত মিলাতে হয় তাহলে সাসকে মিলাবে। ডোসু সাসকের কার্স মার্ক দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায়। সাসকে প্রথমে সাকুরাকে জিজ্ঞাসা করে যে সাকুরার উপরে কে প্রথমে আঘাত করেছিল। তখন জাকু বলে যে হ্যাঁ আমি করেছি, তুই আমার এখন কি ছিড়বি। শিকামারু তখন ইনোকে নিজের বডিতে ফিরে আসতে বলে, আর চোজিকেও সাথে সাথে লুকিয়ে যেতে বলে। সাসকে অনেক বেশি রেগেছিল, যে কারণে সাসকের কার্স মার্ক আরো বাড়তে শুরু করে দেয়। ডোসু এটা দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু জাকু নিজের সুপারসোনিক স্লাইসিং অ্যাটাক দিয়ে সাসকের উপরে অ্যাটাক করে। আর যখনই এই অ্যাটাক শেষ হয় তখন জাকু চিন্তা করে যে সাসকে তো এতক্ষণে টুকরা টুকরা হয়ে গেছে, কিন্তু সাসকে তো নিজের জায়গা থেকে গায়েব ছিল। আর হঠাৎ করে সাসকে একেবারে জাকুর পিছনে চলে আসে আর বাম হাতে একটা ঘুষি দিয়ে জাকুকে দূরে পাঠিয়ে দেয়। তারপরে সাসকে ফায়ারবল জুৎসু দিয়ে জাকুর উপরে আক্রমণ করে। জাকু তখন নিজের আল্ট্রা ওয়েভ অ্যাটাকের মাধ্যমে সাসকের অ্যাটাককে থামানোর চেষ্টা করে, কিন্তু ফায়ার শেষ হওয়ার সাথে সাথেই সেগুলো থেকে শুরিকেন বেরিয়ে আসে, যেগুলোকে জাকু ডজ করতে পারে না। আর তখনই সাসকে পিছন দিয়ে গিয়ে জাকুকে ধরে ফেলে আর জাকুর পিঠের মধ্যে নিজের পা রাখে। আর তারপরে সাসকে জাকুর দুই হাত ধরে টান দিতে শুরু করে, আর এইভাবে সাসকে জাকুর পিঠকে একেবারে ভেঙে ফেলে। আর এটা দেখার পরে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায় যে সাসকে কি এখন কোনো একটা শয়তান হয়ে গেল নাকি। আর তখন সাসকে বলে যে এখন শুধু একজন বাকি আছে, এখন হলো তোমার পালা। সাকুরা নিজের মনে মনে চিন্তা করছিল যে সাসকের মতো একদমই মনে হচ্ছে না। সাকুরা তখন দৌড়ে গিয়ে সাসকেকে পিছন থেকে জড়িয়ে ধরে আর সাসকেকে থামতে বলে। ঠিক এই মুহূর্তে সাসকের কার্স মার্ক আবারও নর্মাল হতে শুরু করে দেয়। ডোসু তখন নিজের স্ক্রোল সাসকেকে দিতে শুরু করে আর বলে যে সাসকে তুমি এখন যে অবস্থায় আছো আমি তোমাকে হারাতে পারবো না, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি যদি আমি আবারও সুযোগ পাই তোমার সাথে লড়াই করার জন্য তখন আমি পালিয়ে যাব না, কিন্তু এই মুহূর্তে আমার কিছু কনফার্ম করতে হবে। তখন সাকুরা ডোসুকে জিজ্ঞাসা করে যে এই ওরুচিমারুটা কে আর সে সাসকে থেকে কি চায়। এতে ডোসু বলে যে আমি জানি না, আমাকে শুধু অর্ডার দেওয়া হয়েছে। ডোসু চিন্তা করে যে ওরুচিমারু তাকে বলেছিল সাসকেকে প্রাণে মেরে ফেলতে, কিন্তু এই ওরুচিমারু আগেই সাসকের সাথে দেখা করে ফেলেছে এবং তার সাথে সাথে সাসকেকে কার্স মার্কও দিয়ে দিয়েছে। আর তারপরে সাউন্ড ভিলেজের টিম সেখান থেকে চলে যায়। নেজিও তখন সাসকেকে এই অবস্থায় দেখে অনেক বেশি অবাক ছিল। তখন নারুতোরও জ্ঞান ফিরে আসে। নারুতো এখনো সম্পূর্ণ ঠিক ছিল না, কিন্তু তারপরেও নারুতো সাকুরাকে বিয়ে করার স্বপ্ন দেখতাছিল। এদিকে সাসকে এই শক্তিকে ব্যবহার করার পরে অনেক বেশি চিন্তিত। তারপরে আমরা দেখতে পাই যে চোজি এবং শিকামারু মিলে নারুতোর জ্ঞান ফিরিয়ে আনে। আরে বেটা স্বপ্ন দেখা বন্ধ কর। সাকুরা সাসকের পাশে বসেছিল আর ইনো লিকে নিয়ে আসে। নারুতোর জ্ঞান ফিরে আসার পরে দেখতে পাই যে সাকুরার চুলগুলো ছোট ছোট, এই জন্য নারুতো তাড়াতাড়ি সাকুরার কাছে যায় আর জিজ্ঞাসা করে যে সাকুরার চুলগুলোর কি হয়েছে। তখন সাকুরা বলে যে আমি একটা নতুন স্টাইল করার জন্য এরকম করেছি। সাকুরা বলে যে শিকামারু এবং বাকিরা ওদেরকে সাহায্য করার জন্য এখানে এসেছে। আর টেনটেন সেখানে এসে রকলির উপরে রাগ দেখাতে শুরু করে যে রকলি কি চিন্তা করে একাই সাউন্ড নিনজাদের সাথে লড়াই করার চেষ্টা করেছিল। রকলি তখন বলে যে কারণ আমার সাকুরা বিপদে ছিল। তখন সাকুরা রকলিকে নিজের মন থেকে ধন্যবাদ বলে। প্রথমে সাকুরা রকলিকে ভালো লাগতো না, কিন্তু এখন সাকুরা রকলিকে ভালো লাগতে শুরু করেছে। এটা শোনার পরে রকলি কান্না করতে শুরু করে, না না সাকুরা আমি এত বেশি স্ট্রংও না, পরের বার আমি আরো বেশি শক্তিশালী হয়ে দেখাবো। সাসকে অবাক হয়ে যায় যে রকলির এই অবস্থা করে দিয়েছে ওই সাউন্ড নিনজারা কি আসলেই এত বেশি স্ট্রং ছিল। এদিকে আমরা দেখতে পাই নেজি চিন্তা করছিল যে সাসকে খুব পাওয়ারফুল অপোনেন্ট হবে। তারপরে আমাদের আকামারুকে দেখানো হয়। আকামারু অনেক ভয় পাচ্ছিল। কিবা বলে যে সে ওই সিনগুলোকে দেখে অনেক বেশি ভয় পেয়ে রয়েছে। কিবা তখন একটা ফ্ল্যাশব্যাকে যায় যেখানে আমরা জানতে পারি তারা দুইটা স্ক্রোলকে পেয়ে গেছে, এই কারণে এখন তারা তাড়াতাড়ি করে টাওয়ারের দিকে যাচ্ছিল। কিন্তু তখনই কিবা একটা গন্ধ পায় আর কিবা হিনাটাকে বলে এই জায়গা থেকে 1 কিলোমিটার দূরে নিজের বিয়াকুগানের মাধ্যমে দেখার জন্য। হিনাটা তখন নিজের বিয়াকুগানের পাওয়ারকে ব্যবহার করে, যেখানে হিনাটা গারাকে দেখতে পায়, ওই গারা যাকে আমরা আগে দেখেছিলাম। হিনাটা বলে যে সেখানে একটা লড়াই চলতেছে আর তারপরেই তারা লুকিয়ে তাদের লড়াইকে দেখতে শুরু করে। কিন্তু আকামারু তখনই অনেক বেশি ভয় পেতে শুরু করেছিল আর কিবা এর আগে কখনোই আকামারুকে এত বেশি ভয় পেতে দেখেনি। আমরা দেখতে পাই যে গারা, কনকোরা এবং মেটা একদিকে দাঁড়িয়েছিল আর তাদের সামনে ছিল অন্য ভিলেজের নিনজারা। এদের মধ্যে থেকে একটা নিনজা বলে যে স্যান্ড ভিলেজের নিনজারা একেবারে গাদা, এই বাচ্চাগুলোর সামনে থেকে আমাদের সাথে লড়াই করতে চলে এসেছে। তখনই আকামারু কিছু বলে আর কিবা সেগুলোকে ট্রান্সলেট করে। আকামারুর হিসাবে এই যে সামনে নিনজাগুলো আছে তারা এখন অনেক
বড় বিপদে আছে। গারা লড়াই করার জন্য রেডি ছিল, কিন্তু কনকুরো বলে যে প্রথমে জেনে নেই সামনের যে টিমটা আছে তাদের কাছে কোন স্ক্রোল রয়েছে, নয়তো তাদের লড়াই একেবারে বেকার হয়ে যাবে। কিন্তু গারা বলে যে এতে কিছুই যায় আসে না, কারণ গারা এখন ওই নিনজাদেরকে প্রাণে মেরে ফেলতে চায়। যেটা শুনে চেহারায় দাগ থাকা নিনজাটা রেগে গিয়ে নিজের পিঠ থেকে একটা ছাতা বের করে আর নিজের নিনজুৎসুর ব্যবহার করে ওই ছাতাগুলো থেকে সুই বের করে, যেগুলো দিয়ে তাদের উপরে আক্রমণ করে দেয়। কিন্তু গারার চারপাশ থেকে স্যান্ড গারাকে রক্ষা করে ফেলে। স্কারফেস নিনজা চারদিক থেকে গারার উপরে আক্রমণ করেছিল, কিন্তু গারাকে একটুর জন্য স্পর্শও করতে পারেনি। এটা দেখার পরে তারা অনেক বেশি অবাক হয়ে যায়। আর কিবা বলে যে গারার স্যান্ড থেকে রক্তের গন্ধ আসে। আর আমরা কনকুরো থেকে জানতে পারি যে গারার পিঠে যে কলসি রয়েছে ওই কলসির স্যান্ডগুলো গারাকে নিজে থেকেই রক্ষা করে। তাছাড়া গারা নিজের নিনজুৎসুর ব্যবহার করে ইচ্ছা মতো স্যান্ডকে কন্ট্রোল করতে পারে। এরপরে স্কারফেস নিনজা দৌড়ে গারার দিকে যেতে শুরু করে, কিন্তু কিছু করার আগেই গারা নিজের জুৎসুর ব্যবহার করে আর ওই নিনজার পুরো বডি স্যান্ড দিয়ে ঢেকে ফেলে। গারার এই জুৎসুর নাম হলো স্যান্ড কফিন জুৎসু। আর তারপরে গারা নিজের স্যান্ড কফিনকে ক্রাশ করে দেয়, এতে ভিতরে থাকা নিনজাটাও ক্রাশ হয়ে যায়, মানে তাকে প্রাণে মেরে ফেলে। এরপরে গারা বাকি দুইজনকেও স্যান্ড কফিনের ভিতরে আটকে ফেলে। আর এটা দেখার পরে কিবা, হিনাটা এবং শিনো সেখান থেকে পালিয়ে যায়। কনকরো দেখতে পায় যে অপোনেন্ট টিমের কাছে ওই স্ক্রোল ছিল যেটা ওদের দরকার, তার মানে ওরা এখন নিজেদের এক্সাম কমপ্লিট করতে পারবে। কিন্তু গারা বলে যে গারা এখনো আরো অনেককে মারতে চায়, কারণ হলো গারার খুন করার পিপাসা এখনো শান্ত হয়নি। তারপরে টামারি এবং কনকরোর বোঝানোর কারণে গারা শান্ত হয়ে যায়। আসলে গারার শক্তির কারণেই আকামারু এত বেশি ভয় পেয়েছিল। তারপরে আমরা দেখতে পাই যে গারার টিম ওই টাওয়ারে পৌঁছে যায়। এদিকে আঙ্কো আনবু ব্ল্যাক অপসের সাথে কিছু আলোচনা করছিল। তারপরে সেখানে একটা নিনজা এসে তাদেরকে একটা রেকর্ডিং দেখায় যে গারার টিম শুধু 90 মিনিটের মধ্যেই ওই টাওয়ারের মধ্যে পৌঁছে গেছে, যেটা এখন পর্যন্ত কেউ করতে পারেনি। মানে গারার টিম এটা প্রথম করেছে। আর এই পুরো টেস্টের মধ্যে গারার টিম একটা আচরও খায়নি। এটা দেখার পরে আঙ্কল সেন্সের সাথে সাথে সবাই অবাক হয়ে যায়। এদিকে নারুতো, সাকুরা এবং সাসকে মাছ গ্রিল করছিল। আর সাসকে বলে যে আমাদের এই জঙ্গলের মধ্যে অলরেডি 4 দিন হয়ে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত হেভান স্ক্রোলকে খুঁজে পাইনি। কিন্তু নারুতো চিন্তা করছিল যে মাছ কখন রান্না হবে আর নারুতো ওই মাছ কখন খাবে। নারুতোর এগুলোতে এখন কিছুই যায় আসে না। আগে পেট পূজা, পরে কামদুজা। তারপরের সিনে আমাদের লিভ ভিলেজের অন্য একটা টিমকে দেখানো হয়, যারা একটা জায়গার মধ্যে এসে থেমে গেছে। তারা আলোচনা করছিল এখন আর কোনো টিমের কাছে হেভেন স্ক্রোল বাকি আছে কিনা। হয়তো এখন পর্যন্ত বাকি সকল নিনজারা ওই টাওয়ারের মধ্যে পৌঁছে গেছে। তারপরে তাদের মধ্যে থেকে একটা নিনজা খাবার খুঁজে বের করার জন্য বেরিয়ে যায়, আর বাকি 2 নিনজা সেখানেই বসেছিল। এদিকে সাসকে সাকুরাকে বলে তাদের যত তাড়াতাড়ি সম্ভব ওই স্ক্রোলকে খুঁজে বের করতে হবে, নয়তো তারা হেরে যাবে। আর এখন তো টেস্ট শেষ হতে মাত্র 24 ঘন্টা বাকি আছে। তখন নারুতো চিটিং করার চিন্তা করে, আর এটা বাকিদেরকেও বলে। নারুতো বলে যে চলো আমরা আরেকটা স্ক্রোল নিজেদের থেকে বানিয়ে ফেলি, কিন্তু সাকুরা সাথে সাথে নিষেধ করে দেয়। তখন নারুতো সাকুরাকে এই স্ক্রোলকে খুলে ফেলার কথা বলে, কিন্তু সাকুরা আবারও নারুতোকে নিষেধ করে, কারণ এই টেস্টের নিয়মের মধ্যে বলা হয়েছে এই স্ক্রোলকে কখনোই খোলা যাবে না। কিন্তু নারুতো সাকুরার কথা না শুনে ওই স্ক্রোলকে খুলতে শুরু করে। এদিকে আমাদের ওই 2 নিনজাকে দেখানো হয়, তারাও নারুতোর মতোই ওই স্ক্রোলকে খোলার চেষ্টা করছিল। আর যখনই সে ওই স্ক্রোলটাকে খুলে ফেলে তখনই সে অনেক জোরে চিল্লান দেয়। তাদের অন্য টিমমেটও সেখানে চলে আসে আর দেখতে পায় যে ওর 2 টিমমেটই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর ওদের স্ক্রোল খোলা ছিল। এদিকে নারুতো এই স্ক্রোলকে খুলবেই, কিন্তু তখনই কাবুটো সেখানে চলে আসে। তখন সাসকেও সেখানে চলে আসে। সাসকের মনে হয় যে কাবুটো ওদের স্ক্রোল নিয়ে যাওয়ার জন্য এসেছে, কিন্তু কাবুটো তো নারুতোর উপরে রেগে যায় কেন নারুতো স্ক্রোলকে খোলার চেষ্টা করছিল। কাবুটো বলে যে এই স্ক্রোলের ভিতরে একটা জ্ঞানজুৎসু লেখা আছে, যেটাকে দেখার সাথে সাথেই নিনজারা অজ্ঞান হয়ে যাবে আর একেবারে পরীক্ষা শেষ হওয়ার পরেই তোমাদের জ্ঞান ফিরে আসবে। কাবুটো টিম অলরেডি 2টা স্ক্রোল পেয়ে গেছে আর এখন কাবুটো নিজের টিমমেটের অপেক্ষা করছে। কাবুটো যেতে শুরু করে, কিন্তু তখনই সাসকে কাবুটোকে থামিয়ে দেয়। সাসকে কাবুটোকে চ্যালেঞ্জ করে হেভেন স্ক্রোলের জন্য, কিন্তু সাকুরা এবং নারুতো ওকে নিষেধ করে। আর কাবুটো বলে যে কাবুটো লড়াই তো করবে না, কিন্তু স্ক্রোলকে খুঁজে বের করার জন্য ওদেরকে সাহায্য করতে পারবে। তারপরে ওরা 4 জন মিলে অন্য একটা টিমকে খুঁজতে শুরু করে যাদের কাছে আরেকটা স্ক্রোল রয়েছে। আর ওরা ধীরে ধীরে টাওয়ারের দিকে যাচ্ছিল, কারণ কাবুটোর হিসেবে বাকি সকল টিমেরা টাওয়ারের আশেপাশেই থাকবে, এতে তারা সুযোগ পাবে যে কোনো একটা টিমের সাথে লড়াই করে তাদের স্ক্রোলকে ছিনিয়ে আনার। কিন্তু তারা একা না যে এটা চিন্তা করছে, অন্য টিমেরাও হয়তো এটাই চিন্তা করছে আর তারা লুকিয়ে রয়েছে। কাবুটো বলে যে তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হবে কালেক্টার্সরা। তারা এমন নিনজা যারা স্ক্রোলকে কালেক্ট করে নিজেদের গ্রামের নিনজাদেরকে জিতানোর জন্য। তাদের কাছে অনেক লক্ষ্য থাকতে পারে যেটার সম্পর্কে আমরা নিশ্চিতভাবে জানি না, আর কাবুটোর হিসেবে তাদের জন্য এটাই হলো সবচেয়ে বড় বিপদ। কাবুটো টিম 7কে নিয়ে টাওয়ারের আশেপাশে চলে আসে। তখনই তারা সবাই নিজেদের পিছনে কিছু ফিল করতে পারে। নারুতোর সাথে সাথে একটা কুনাই বের করে আর সেটাকে সেদিকে ছুঁড়ে মারে, আর দেখতে পায় যে তাদের পিছনে অনেক বড় একটা চেলা ছিল। তারপর ওরা ধীরে ধীরে টাওয়ারের দিকে যেতে শুরু করে, কিন্তু রাস্তায় অনেকগুলো ফাঁদ পাতা ছিল। তখন নারুতো গাদা ভুল করে একটা ফাঁদের মধ্যে
মধ্যে পা রেখে দেয়, যে কারণে অনেকগুলো কুনাই নারুতোর দিকে আসতে শুরু করে, কিন্তু কাবুটো নারুতোকে বাঁচিয়ে ফেলে। এতে কাবুটোর উপরেই কুনাই লেগে যায় আর কাবুটো আহত হয়ে যায়। কিন্তু পরে আমরা দেখতে পাই এটা কাবুটোর সাবস্টিটিউশন জুৎসু ছিল, আর আসল যে কাবুটো সে এখনো ঠিকঠাক আছে। আর আমরা দেখতে পাই যে সাকুরা অলরেডি ক্লান্ত হয়ে গেছে। সাকুরা বলে যে আমরা কখন থেকে হাঁটছি কিন্তু টাওয়ার এখনো দূরে রয়েছে। তখন কাবুটো বলে যে হয়তো কোনো টিম তাদেরকে বোকা বানাচ্ছে। আর কাবুটো তখন বুঝতে পারে যে তারা সেখানেই পৌঁছে গেছে যেখানে ওই জায়ান্ট সেন্টিপিডটা ছিল। এই জন্য কাবুটো বলে যে হয়তো কেউ আমাদের উপরে জ্ঞানজুৎসু অথবা ইলিউশন জুৎসুর ব্যবহার করেছে। তখনই গাছের উপরে তারা একটা ট্রান্সপারেন্ট নিনজাকে দেখতে পায়, আর ধীরে ধীরে সেখানে আরো অনেকগুলো নিনজা বেরিয়ে আসে। আর সবগুলো নিনজা মিলে কাবুটো এবং টিম 7কে ঘিরে ফেলে। সবগুলো নিনজা মিলে তাদের সামনে এগিয়ে যেতে শুরু করে। আর আমরা দেখতে পাই যে দূর থেকে কিছু নিনজা এদেরকে লুকিয়ে দেখছিল। এটা ওই নিনজাটাই ছিল যে নারুতোর রূপ নিয়ে সাসকের সাথে লড়াই করেছিল। আর এই সবগুলো ব্ল্যাক নিনজা তার ক্লোন ছিল। কাবুটো সাসকেরে বলে হয়তো তারা আমাদেরকে ক্লান্ত করতে চায়, আর যখন আমরা ক্লান্ত হয়ে যাব তখন তারা আমাদের উপরে আক্রমণ করবে আর স্ক্রোলকে ছিনিয়ে নিবে। আর তার মনে হয় যে তাদের উপরে চারদিক থেকে হামলা করা হবে। তখনই এক এক করে ব্ল্যাক নিনজাগুলো তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। নারুতো সেগুলো থেকে একটা নিনজাকে ঘুষি মেরে, কিন্তু ওই ঘুষি ওই নিনজার আরপার হয়ে চলে যায়। যেমন ওই নিনজাটা মাটি এবং পানি দিয়ে তৈরি ছিল, আসলে এটা কোনো ক্লোন না, এক ধরনের ইলিউশন ছিল। আর এই ইলিউশনকে গাছের পিছনে লুকিয়ে থাকা 3জন নিনজা কন্ট্রোল করছে। আর কাবুটো এটা বুঝতে পারার পরে টিম 7কে এই সম্পর্কে বলে দেয়। টিম 7 অনেক ক্লান্ত ছিল, কিন্তু তারপরেও নারুতো শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করতে শুরু করে। কাবুটো আর সাসকে তখন নারুতোকে এটা করতে নিষেধ করে, কারণ শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করলে অনেক বেশি চাকরার ব্যবহার হয়ে যায়। আর যদি নারুতো এখনই ক্লান্ত হয়ে যায় তাহলে তাদের আরো বড় সমস্যার তৈরি হয়ে যাবে। কিন্তু তারপরেও নারুতো নিজের শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে নিনজাদের সাথে লড়াই করতে শুরু করে। নারুতোর চাকরা কম ছিল, কিন্তু তারপরেও নারুতো থামে না। আর নারুতোকে এমন করতে দেখে বাকিদের মধ্যেও জোশ চলে আসে। এখন ওই নিনজাদের সাথে লড়াই করতে করতে সকাল হয়ে যায়, আর তারা চারজনেই অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। তারা লড়াই করার কন্ডিশনে ছিল না, আর ওই নিনজারা তাদেরকে মেরে ফেলার জন্য সেখানে আরো অনেকগুলো ক্লোন বেরিয়ে আসে। আর নারুতো একটা স্মাইল করে, কারণ হলো ওরা চারজন যে শত্রুদের সাথে লড়াই করছে এদের মধ্যে থেকে একজন হলো নারুতো, আর বাকি 3টা হলো নারুতোর শ্যাডো ক্লোন। আর আসল সাসকে, সাকুরা এবং কাবুটো আসলে জঙ্গলের পিছনে লুকিয়ে ছিল। আর তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ওই নিনজারা এদের চারজনের উপরে আক্রমণ করছিল। আর তখনই নারুতো নিজের 3টা ক্লোনকে সাসকে, সাকুরা এবং কাবুটোর রূপে পরিবর্তন করে ফেলে। আর আসল সাসকে, সাকুরা এবং কাবুটো তো লুকিয়ে লুকিয়ে বিশ্রাম করছিল। তখন সাসকে বলে যে নারুতো তুমি এখন বিশ্রাম করতে পারো, কারণ হলো তুমি অনেক বেশি চাকরার ব্যবহার করে ফেলেছো। তুমি একাই সারা রাত এদের সাথে লড়াই করেছো, কিন্তু এখন তুমি চিন্তা করো না, আমরা এদেরকে দেখে নিব। কিন্তু নারুতো বলে যে আমার এখনো তোদেরকে দরকার নাই, তোরা বিশ্রাম কর। এটা বলার পরেই নারুতো আক্রমণ করে এদের 3জনকে ফেলে দেয়, আর এরা 3জন দূরে গিয়ে পড়ে। আর নারুতো একাই এদের 3জনের কাম তামাম করে ওদের স্ক্রোলকে বের করে নিয়ে আসে। সাসকে চিন্তা করে এটা কি ওই নারুতো? নারুতো এত ভালো লড়াই করতে কবে শিখে গেল? আর তখনই ওই নিনজাগুলো আবার উঠে যায় আর নিজেদের ক্লোন জুৎসুর ব্যবহার করে। এতে সেখানে অনেকগুলো ক্লোন চলে আসে, কিন্তু নারুতো ভয় পায় না। যদিও নারুতোর কাছে এখন চাকরা ছিল না, তারপরেও নারুতো একাই এদের সাথে লড়াই করতে শুরু করে। আর নারুতোকে লড়াই করতে দেখে কাবুটো নারুতোকে সাহায্য করতে চলে আসে। সাসকেও তখন লড়াই করতে যেতে চায়, কিন্তু সাসকের কার্স মার্কের মধ্যে অনেক বেশি ব্যথা শুরু হয়ে যায়। তখন সাসকে অনেক কষ্ট করে নিজের শারিঙ্গানের ব্যবহার করে আর আসল 3টা নিনজাকে খুঁজে বের করে ফেলে। কিন্তু সাসকের কিছু বলার আগে নারুতো একাই ওই 3 নিনজাকে একটা কিক করে দূরে ফেলে দেয়। আর এতেই তাদের বাকি সকল ক্লোনগুলো গায়েব হয়ে যায়। আর তারপর এরা 4জন টাওয়ারের কাছে পৌঁছে যায়। আর কাবুটোর টিমমেটরাও সেখানে কাবুটোর জন্যই অপেক্ষা করছিল। কাবুটোর টিম অন্য একটা দরজা দিয়ে ঢুকবে আর নারুতোর টিম এখানে থাকা দরজাটা দিয়ে ঢুকবে। তবে যাওয়ার আগে নারুতো কাবুটোকে ধন্যবাদ বলে ওদেরকে সাহায্য করার জন্য। আর কাবুটো ওদের 3জনকে বেস্ট অফ লাক বলে, আর তারা যার যার মতো নিজেদের গেট দিয়ে টাওয়ারের ভিতরে ঢুকে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে কাবুটো রুমের মধ্যে এখানে আগে থেকেই কেউ ছিল, যেটা হলো অরোচিমারু। আর আমরা জানতে পারি যে কাবুটো হলো অরুচিমারুর একটা গুপ্তচর। আর কাবুটো যে তথ্যগুলোকে সংগ্রহ করেছে সেগুলোকে অরুচিমারুকে দিয়ে দেয়। অরুচিমারু বলে যে তুমি তো অনেক ভালো কাজ করেছো, কিন্তু আমাকে এটা বলো যে সাসকের অবস্থা কেমন? লর্ড অরুচিমারু, যখন আমি সাসকের গলার মধ্যে ওই চিহ্নকে দেখেছিলাম তখনই আমি বুঝতে পেরে গেছি এটা আপনারই কাজ। তাহলে কি সে আপনার জন্য রেডি হয়ে গেছে? রেডি হয়ে গেছে মানে অরুচিমারু কি সাসকেকে পছন্দ করে নাকি বিয়ে করতে চায়? অরুচিমারু বলে যে না না, এখনো না, আমি শুধু সাসকেকে একটু পরীক্ষা করতে চেয়েছিলাম। আরে ভাই, এখানে কি আলোচনা চলতেছে? এই বুড়া বেটায় সাসকেরে দিয়ে কি করব? যাই হোক, তারপরেই অরুচিমারু সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপরে টিম 7 একটা হলের মধ্যে চলে আসে, কিন্তু দেখতে পাই যে হল তো একেবারে খালি ছিল। তবে এদের সামনে একটা বোর্ড ছিল যেখানে কিছু লেখা ছিল, যদি তোমাদের মধ্যে হ্যাভেন না থাকে তাহলে নিজেদের বুদ্ধির ব্যবহার করো, আর যদি আর্থ না থাকে তাহলে নিজেদেরকে রেডি করো। আর যখন হ্যাভেন এবং আর্থ একসাথে হবে তখনই
আসল রাস্তা খুলবে। কিন্তু নারুতোর তো এই সবকিছু মাথার উপর দিয়ে যায়। তখন সাকুরা বলে যে আমার মনে হয় যে এখন আমাদের এই দুই স্ক্রোলকে খুলে দেখতে হবে। তখনই ওরা দুজনে ওই স্ক্রোলকে খুলতে শুরু করে, কিন্তু ওরা এখন অনেক বেশি ভয় পাচ্ছিল যে স্ক্রোল খোলার পরে কি হবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা, বাই বাই।